গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাচ্ছি। তো চলুন ওখানে গিয়ে পার্কে বসে আমরা একটু দোল খাবো। বলে দিই, আজকের ওয়েদারটা দারুণ সুন্দর নাকি? হ্যাঁ, আজকে আমাদের এখানে ওয়েদার একদম মেঘলা হয়ে, রোদ নেই, রোদের একদম ব্যাপার নেই। ছাতা নিয়ে আসতে হয়নি, সানগ্লাস নিয়ে আসতে হয়নি। আমরা এখন পার্কে যাচ্ছি। পার্কটা কিন্তু ফাঁকাই আছে, তুই গিয়ে বসে পড়বি। একটু টাইম আছে বাস আসার জন্য। তো ছেলে একটু দোল খেয়ে নিচ্ছে। ওর এটা ছোটোবেলা থেকেই এখানে একটু বসে দোল খাওয়ার জায়গা। রাস্তা একেবারে ফাঁকা। এখানে আমাদের প্রচুর গাছপালা, পাখি পুরো ডাকছে। এইদিকে একটা ফাঁকা, আমাদের উল্লাসের বাউন্ডারি পিছনেই এই ফাঁকা মাঠ। এই আমাদের বাউন্ডারি, এর পিছনেই ফাঁকা মাঠ। এই দূরে রেল লাইন। আমি পুরো এই রোডটা ক্রস করে তুরুক করে এসেছি, আবার আবার তুরুক করে চলে যাব। একটা ভিডিও করলাম, ছোট্ট করে একটা ভিডিও, মাঠ দেখালাম।
এখন কি ব্যাপার হয়েছে বলুন তো? প্রতিদিন তো জামাকাপড় কাচি না? তো যেদিন কাচছি সেদিন প্রচুর জামাকাপড় কেচে নিচ্ছি ওয়াশিং মেশিনে। তো আজকেও আমার সেই ডেটটাই ছিল। প্রচুর ওয়াশিং মেশিনে জামাকাপড় কেচে অনেক দেরি হয়ে গেল। তো ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেল। স্কুল থেকে ওর বাস চলে আসবে। আমাকে মোড়ের মাথাতে যেতে হয়। আমি দেখছি যে বাস একদম চলে আসার মনে হচ্ছে আমি ঘড়িই দেখিনি। মানে দৌড়ে, দৌড়ে চলে গেছি। আর প্রচণ্ড মেঘ করেছে। তেমনি মেঘ, ঝড় উঠেছে। তো আমি একটা ছাতা নিয়ে দৌড়ে, দৌড়ে চলে গেলাম। দেখছেন আকাশ মানে একদম কালো হয়ে গেছে। হ্যাঁ, এত দারুণ লাগছে গিয়ে পরে আমি মোবাইল খুলে আগে আমি ভিডিও করতে আরম্ভ করে দিলাম। আগে বেশ কিছুদিন আগে আমি যখন ১ম ব্লগ শুরু করেছি, তখন আমি এইরকম সিন কত ভালো, ভালো সিন পেরিয়ে গেছে, আমি ভিডিও করতাম না। তখন কিন্তু আমি ডেইলি ব্লগ করি। একটা স্ট্যাম্প মেরে দিয়েছিলাম যে আমি ভিডিও করি, কিন্তু আমি ভিডিও করতাম না। মানে একটা লজ্জা কাজ করত। কাউকে বলব না, কিন্তু যেন আমি লুকিয়ে, লুকিয়ে কেউ একটা এসে যেন আমার ভিডিও করে দিয়ে চলে যাবে। কিন্তু সবসময় তো সেটা সম্ভব নয়। আমার হাতে যখন একটা স্মার্টফোন রয়েছে, তখন সেটাকে নিয়ে আমি একটু তো ভিডিও করে নিতেই পারি। আর এই সিনটাকে কোনো মানুষ ছাড়তে পারবে না। এত দারুণ ভালো লাগছিল। তো আমিও সেইজন্য যতক্ষণ না বৃষ্টি আরম্ভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ওটা মোবাইলে বন্দি করে নিলাম। এই ঝড় ওঠা, বৃষ্টি পড়া, তখনও বৃষ্টি আরম্ভ হয়নি। আর আমি তো একটু চলে গেছি তাড়াতাড়ি। কারণ তখনও ছেলে আসেনি, ছেলের বাস আসেনি। একটা, একটা করে স্কুল বাস আসছে, মানে ভ্যানগুলা এলো। একটা ভ্যান আমাদের এই ১০ নম্বরের উপর দিয়ে যায়। ১১ নম্বরে একটা ভ্যান যায়, সেই ভ্যানটা ঢুকলো। আর তখনও আমার ছেলের বাসটা আসেনি। আর বেশ ঝড়টা উঠে গেছে। তো আমার বর্ষাকালে খুব ভয় লাগে। মানে বর্ষার দিনটা বেশ ভালো লাগে আর বেশ ভয় লাগে। বর্ষাকাল ভালো লাগে কখন? যখন আমি সেফ জোনের ভেতরে আছি, জানলার ভেতর থেকে বসে বৃষ্টি পড়াটা দেখতে তখন খুব ভালো লাগে। আর আমার প্রিয়জনেরা সবাই যখন বাড়িতে চলে এসছে, বাড়ির ভেতরে সবাই রয়েছে, তখন ভালো লাগে। কিন্তু যখন দেখবেন যে প্রিয়জনেরা বাইরে রয়েছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, তখন কিন্তু এই বৃষ্টিটা, এই সৌন্দর্যটা আর ভালো লাগে না। তখন এইটাই প্রচণ্ড চিন্তার মধ্যে চলে আসে মানুষের। আমার বলে নয়, প্রত্যেকটা মানুষেরই। তো ঐরকমই হয়। আমি এবার তখন বাইরে এসে দাঁড়িয়ে আছি। আর মানে ছেলে আসবে। এবার ছাতাটা নিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কয়েকটা বাড়ির পরই আমাদের ওই মোড়ের মাথাটা থেকে মানে ৫টা ৬টা বাড়ির পরই আমার বাড়ি। কিন্তু তবুও ও বৃষ্টিতে ভিজে যাবে। আর এই যে দেখছেন এই কুকুরগুলো আমাদের পাড়ার স্ট্রিট ডগ, এদেরকে খুব ভয় পায় আমার ছেলে, মেয়ে, সবাই খুব ভয় পায়। তো ওদের ভয়ে আরো আমাকে আসতে হয়। তো ওদেরকে দেখে আমার ছেলে এমন ছুটতে আরম্ভ করবে যে পড়ে গিয়ে এক বিপদ হবে, আর কুকুরগুলোও যদি ও ছোটে তো ওকে দেখে আরো বেশি করে ছুটতে থাকবে। তো সে মানে আরো একটা বড় বিপদ। ওই ভয়ে বাবা আমি রোদ হোক, জল হোক, বৃষ্টি হোক, আমি চলে আসি। আমি যদি যেদিন ওর বাবা থাকে সেদিন ওর বাবা চলে আসে। ও বা আমি যদি আমার মেয়ে যদি থাকে, আমি যদি আর না আসতে পারি, কোনো কাজে ব্যস্ত থাকি, মেয়েকে বলি যা বাবু একবার গিয়ে দাঁড়া গা, ভাইকে নিয়ে আয়। মেয়ে এসেও নিয়ে যায়। তো ওকে যেকোনো ইয়েতে এবার মেয়েকে ছেলেকে দুজনকে পাঠালে আবার আমার এক্সট্রা চিন্তা লোড হয়ে যায় যে দুজনেই তো কুকুরকে নিয়ে ওই ব্যস্ত, যে আবার উল্টে যদি পড়ে
তাহলে আর কথাই নেই। মেয়ের কিন্তু এখন কুকুরের ভয়টা কেটে গেছে। ওর মামার বাড়িতে, আমার বাপের বাড়িতে ও একটা জলি বলে কুকুরকে স্ট্রিট ডগকেই পুষেছে। তো তাকে পোষার পর থেকে ওর কুকুরের প্রতি যে ভয় সেটা কেটে গেছে। কিন্তু তবুও মানে ওই যদি ৪-৫টা কুকুর একসঙ্গে ছোটে তখনই কি করবে এইটা আমার চিন্তা লাগে। তো আমি নিজেই আসি। এখনো দেখুন বাস আসেনি। স্কুল বাস চলে এলো, ছেলেও চলে এলো। এবার স্কুল থেকে এসে খাওয়া দাওয়া চান, একবার চান করে স্কুল যায়, কিন্তু এত ওয়েদার গরম, তো আবার এসে পরে একবার স্নান করে। এই দেখুন আমার ছাতাটা নিয়ে এবার কুকুরগুলোকে তাড়াবার চেষ্টা করছে। এই কারণে আমার আসা। তো এই মানে এবার বাড়ি গিয়ে পরে বলবে যে তাড়াতাড়ি এবার খেতে দাও। এবার বাড়িতে এসেই দৌড়ঝাঁপ শুরু হবে। তো বাড়িতে এসে ছেলেকে খেতে দিয়ে পরে আবার নিচে এলাম, দেখলাম খানিকগুলো শর্টস তুলে নিই আর একটা রিলসও করে নিই। আমি নিজে এখন শর্টস করতে শিখেছি। তো শিবার সেদিন একটা অফিসের গুরুত্বপূর্ণ কাজ চলে এসছে, ওকে করতে হবে। ও আমার সঙ্গে আসতে পারলো না, আমি নিজে এসেই করতে আরম্ভ করলাম। তো শিবাও তো সেই রকমই, কাজটা ধরফর করে দিয়ে ও দৌড়ে আসছে যে না ওকেও একটি ফোন নিয়ে এসে পরে ওকেও শর্ট ধরতে হবে। সে যাই হোক, আমাদের বেশ মজা করেই কাটে। আমরা খুব এনজয় করে ভিডিও করি, খুব আমরা ঝগড়া করি, বকুনি দিই, আবার কোন সময় ভিডিও ডিলিট হয়ে যায় সেটাকে নিয়ে মনের দুঃখ চলে যে এত কষ্ট করে এত ইয়ে করে একটা আমি ক্লিপিং ধরলাম, সেটা ডিলিট করে ফেললি, আবার কখনো ও ধরলো আমিও ডিলিট করে ফেলি, তখন ওরও মন খারাপ হয়ে যায়। বৃষ্টি পড়ছিল, দৌড়ে চলে এলাম ছাতাটা মাথায় দিয়ে পরে একদম মানে খুব ভালো কিছু সিনকে ধরবো বলে। বৃষ্টির সময় গাছপালাগুলোকে এত সতেজ লাগে যে দেখলে মনটা ভালো লেগে যায়। আর যেহেতু দুপুরবেলা বৃষ্টিটা হচ্ছে, সেহেতু দেখলাম একটু আধটু ভিজে গেলেও কিচ্ছু এসে যাবে না, সেই কারণে একবার নেমে পড়লাম। কারণ অন্য সময় সন্ধ্যের দিক করে বৃষ্টি হলে পরে এটা তো আর নামা যাবে না, তাই দুপুরবেলা দিকে যেহেতু বৃষ্টি হয়েছে আর ছেলের আসার সময় ছেলেকে ভাত টাত দিয়ে পরে তখনও বৃষ্টিটা চলছিল, ওই জন্য একবার নিচে এলাম। মানে বৃষ্টির সময়টা খুব ভালো, বৃষ্টির টাইমটা খুব ভালো টাইমে বৃষ্টিটা হয়েছে, সেই জন্য আমি বেশ ভালো করে ধরতে পেরেছি। এই চ্যানেলে আমি শর্টসগুলো দিয়েছি, তো শর্টসগুলো কেমন লাগলো বলবেন, আমি নিজে হাতে করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।